আজকে আমরা দেখব যে একটা অক্সিলারি রিলে এটা আমরা কি কারণে ব্যবহার করি এবং এটা কিভাবে কাজ করে। তো এটা আমরা দেখব অক্সিলারি রিলে মূলত ব্যবহার করে আমাদের যে মেন রিলে এমসিজিজি রিলে বা মাইকম রিলে বা এবিবি বা সিমেন্স যে রিলে হোক না কেন, এই রিলের যে পোর্টগুলো থাকে কোনো ফল্ট যদি ইন্ডিকেট হয়, তো এই ফল্টের কারণে যে সেকেন্ডারি যে কারেন্ট যাবে বা 110 ভোল্ট ডিসি ভোল্ট যেটা ব্রেকারের ট্রিপিং কয়েলকে সাপ্লাই দেবে, তো কোনো কারণে যেন এই পোর্টটা নষ্ট না হয়ে যায়, ও কারেন্ট একটা দীর্ঘ সময় প্রবাহের কারণে যেন নষ্ট না হয়ে যায়। দেখা গেল যে একটা ফল্ট হয়েছে কিন্তু ব্রেকারটা কোনো মেকানিক্যাল ত্রুটির কারণে সে ট্রিপ করতে পারতেছে না, কিন্তু লজিক্যালি তখন কিন্তু কারেন্ট কিন্তু পোর্টের ভিতরে ফ্লো হবে এবং ইভেনচুয়ালি বার্ন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য মেনলি আমাদের অক্সিলারি রিলেগুলো ব্যবহার করা হয়। তো এই হচ্ছে একটা ড্রয়িং 11 কেবি একটা প্যানেলের একটা চায়না ড্রয়িং। তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা কাজ করে। দেখেন এই হচ্ছে আমাদের 51 50 হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ওভার কারেন্ট যেই আর যে প্রোটেকশনটা, এটা হচ্ছে 51 টাইম ডিলের জন্য, যেটা এটা হচ্ছে গ্রাউন্ডের জন্য, এটা হচ্ছে টাইম ডিলের জন্য যেই প্রোটেকশনটা। তো দেখেন যে এখানে যখন ক্লোজ হবে, কোন একটা ফল্ট হবে যখন, তো এটা তখন ক্লোজ হয়ে যাবে, রিলে এটাকে ক্লোজ করে দেবে। এটা হচ্ছে MCGG 52 রিলে। দেখেন এই যে MCGG 52 রিলে, এই রিলের হচ্ছে এই পোর্টগুলা। তো এই যে যখন দেখেন আমি ড্রয়িংয়ে আপনাদের আরেকটু দেখাই যে এই 13 এবং 14 এখানে কিন্তু এই সাপ্লাই এসে কিন্তু এই রিলেটাকে সে অ্যাক্টিভ করে। অর্থাৎ আমরা যদি বায়াসিং সাপ্লাই ধরি আইসির, সেই ক্ষেত্রে এটাকে বায়াসিং যখন হবে, দেখেন এর নিচে কিন্তু এই পোর্টগুলো আছে 36 38 34 35, এখানে কিন্তু ওই পোর্টগুলো দেখেন 36 38 34 35। সুতরাং এই ড্রয়িং স্টাডি করতে গেলে ওই রিলের নিচে যে পোর্টগুলো থাকবে এর কোনো না কোনো ব্যবহার আপনারা ওই ড্রয়িংয়ে অবশ্যই খুঁজে পাবেন। এখন দেখেন যে যখন কোনো ফল্ট হবে তখন এই নর্মাল ওপেনটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে এই টিপি হচ্ছে টেস্ট প্লাগ 1 এবং 2 বিভিন্ন ক্ষেত্রে থাকে, এটা হচ্ছে টেক্সট প্লাগ 2। এই ভিতর দিয়ে ভোল্টেজটা এখান থেকে এসে এই যে K50 11 এবং 21, এই 11 এবং 21 বলতে বোঝাচ্ছে যে K50 হচ্ছে অক্সিলারি রিলে, এই রিলেটাকে সে অ্যাক্টিভ করে দেবে। অর্থাৎ এখানে MCGG 52 যে 13 এবং 14 একটা ডিসি সাপ্লাই এর অ্যাক্রসে যখন আসবে তখন যেমন এই রিলেটা অ্যাক্টিভ হয়, অনুরূপভাবে এই 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 সাপ্লাইটা এসে K50কে তখন অ্যাক্টিভ করে দেবে। এখন K50 অ্যাক্টিভ হবে, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ট্রিপিং কয়েল নেই। অর্থাৎ যখন আমার এই রিলে MCGG রিলে আমার যখন ফল্ট সেন্স করতেছে, তখন কিন্তু সে শুধু করতেছে কি এই মাস্টার ট্রিপ রিলেটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। আমাদের এখন প্রশ্ন, তাহলে ব্রেকারটাকে ট্রিপ করাচ্ছে কে? আমি এখান থেকে আপনাকে বলি যে দেখেন এই K50 একটা পোর্ট দেখেন 12 এবং 13, যখন এই K50 অ্যাক্টিভ হয়ে যাবে তখন এই 12-র অ্যাক্রস একটা পজিটিভ সাপ্লাই একটু পরে আমরা দেখাবো, এবং এই 13-র পরেই কিন্তু ব্রেকারের ট্রিপিং কয়েলটা থাকবে। তো সেক্ষেত্রে যখনই এখানে পালস আসবে, এখানে সাপোজ এই 50টা যদি ক্লোজ হয়ে যায়, কোনো ফল্টের কারণে রিলে ক্লোজ করে দেবে, তখন এই রিলেটা K50 অ্যাক্টিভ হয়ে যাবে, নর্মাল ওপেনটা ক্লোজ হয়ে যাবে, এবং এখানে বসে থাকা যেই ডিসি ভোল্টেজ 110 ভোল্ট সেটা এই কয়েলের মধ্য দিয়ে যে ব্রেকারকে ট্রিপ করে দিয়ে যাবে। কীভাবে ট্রিপ করাবে আমরা যদি একটু ড্রয়িংয়ের আগে দেখি, দেখেন এই হচ্ছে আমাদের প্রোটেকশন ট্রিপ। আমি যেটা বললাম যে 12-13 K50 রিলের অ্যাক্রসে 110 ভোল্ট এসে কিন্তু বসে থাকবে। যখন এই K50কে আমার MCCG 52 অ্যাক্টিভ করে দেবে, দেখেন এখানে কোনো ফল্টের কারণে এখানে ভোল্টেজ টেস্ট যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই যে নর্মালি ওপেন যে পোর্টটা এটা ক্লোজ হয়ে যাবে, এবং এখান থেকে ভোল্টেজ এসে দেখেন এই যে টিকিউ এই ট্রিপিং কয়েলকে সে ট্রিপ করে দেবে। এবং ডিএল হচ্ছে এটা হচ্ছে ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট, অর্থাৎ ব্রেকার যখন নর্মালি ওপেন তখন এটা ওপেন, ব্রেকার যখন নর্মাল ক্লোজ তখন ক্লোজ। সুতরাং আমাদের ট্রিপের ক্ষেত্রে এটা কিন্তু ব্রেকার চালু হওয়ার পরে এটা কিন্তু ক্লোজ থাকবে। সুতরাং যেই K50 আমাদের MCGG রিলে অ্যাক্টিভ করে দেবে তখন এই পোর্টটা লেগে যাবে, লাগার পর এদিক থেকে এসে এই কয়েলটাকে সে ট্রিপ করে দেবে। আমরা একত্রে এই জিনিসটাকে একটু দেখি। এখানে আমরা এই অটোক্যাড ফাইলে চেষ্টা করছি এই দুটো পেজকে একত্রে এই সিস্টেমকে একটু সন্নিবেশিত করা। তো দেখেন যে ডিসি এর অ্যাক্রসে আসে, প্রোটেকশনের অ্যাক্রসে MCGG রিলে যখনই আপনার কোনো ফল্ট সেন্স করবে, দেখেন 36 38 বা যে কোনো একটা শর্ট হয়ে যাবে, TP2-র ভিতর দিয়ে এসে দেখেন K50 রিলেটাকে বোঝানোর সুবিধার্থে এইভাবে আঁকানো হয়েছে। 11 এবং 21-এর এক্রসে যখন এটা ক্লোজ হয়ে যাবে, ভোল্টেজ কিন্তু এখানে বসে আছে, যখনই এই 36 38-এর মাঝখানে বা এদের মাঝখানে যখনই অ্যাক্টিভ হয়ে যাবে, যখন MCGG রিলে ফল্ট সেন্স করবে তখন এটা ক্লোজ হয়ে যাবে, ভোল্টেজ তখন এখান থেকে এসে এই K50-র অ্যাক্রসে এসে ভোল্টেজটা তখন এই K50 আমাদের যে অক্সিলারি রিলে এটাকে অ্যাক্টিভ করে দেবে। অক্সিলারি রিলে অ্যাক্টিভ হলে কী হবে দেখেন যে তখন 12 এবং 13 শর্ট হয়ে যাবে, এই ডিসি ভোল্টেজ তখন 12-13 ভিতর দিয়ে এসে এই ডিএল তো ব্রেকার যখন ক্লোজ তখন এসে এই ট্রিপিং কয়েলকে সে ট্রিপ করে দেবে। অর্থাৎ ভিউয়ার্স আমাদের কাজ কি, যখন MCGG রিলে কোনো ফল্ট সেন্স করবে সে K50 অক্সিলারি রিলেকে অ্যাক্টিভ করাবে, অক্সিলারি রিলের অপর একটা পোর্টেও ডিসি সাপ্লাই দেওয়া থাকবে, এই ডিসি সাপ্লাই দিয়ে সে তখন এই ব্রেকারটাকে ট্রিপ করে দেবে। এই ক্ষেত্রে আমরা এখন প্রশ্ন যে কেন আমরা ব্যবহার করলাম, সেটা হচ্ছে যে যখন দেখেন যখন এই যে এই পোর্টগুলা
এই পোর্টগুলো তখন কিন্তু এই ফল্টের কারণে যেই এই এই যে এই কয়েল শর্ট হয়ে যাওয়ার কারণে যে কারেন্টটা যাবে এই সলিনয়েড কয়েলটা, সেই কারেন্টটা কিন্তু তখন এই পোর্ট দিয়ে আর প্রবাহ হচ্ছে না। কেননা দেখেন যে এই পোর্টের সাথে সিরিজে দেখেন এই পোর্টের অ্যাক্রসে তখন কিন্তু এই কয়েলটা আর নেই। সুতরাং এই কয়েলগুলো এই পোর্টগুলো শুধু সাপ্লাই দেবে এই K50 যে বায়াসিং যেটা খুবই নেগলিজিবল কারেন্ট, যেটা হচ্ছে জাস্ট এই ফাংশনালিটির জন্য দরকার। সেই ক্ষেত্রে যদি এই কয়েলের কোনো কারণে যদি কোনো পোর্ট পুরার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি রিলের এই পোর্টটা পুড়ে যাবে। হ্যাঁ, তখন দেখেন ডিসিটা এই দিক থেকে আসছে, শুধু এই পোর্টটা পুড়ে যাবে। তো এই অক্সিলারি রিলের দাম একটা প্রোটেক্টিভ রিলের চেয়ে অনেক কম, সেক্ষেত্রে অল্প আমাদের যেই ড্যামেজটা খুব অল্প মাত্রায় হবে। এই জন্যই মেনলি K50 অর্থাৎ অক্সিলারি রিলেগুলো ব্যবহার করা হয়, যেন মেন রিলের পোর্টগুলো নষ্ট না হয়। কারণ মেন রিলের পোর্টগুলো যদি পুড়ে যায়, অনেক ক্ষেত্রে সেই রিলেটাই বিকল হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও যে কিভাবে অক্সিলারি রিলে কাজ করে এবং কেন এটাকে ব্যবহার করা হয়। নেক্সট এপিসোডে আমরা দেখাবো যে এই অক্সিলারি রিলে যদি পুড়ে যায়, অনেক ক্ষেত্রে পুড়ে যায়, তো আমরা কিভাবে তখন এই রিলেটাকে বাইপাস করে দিয়ে আমরা আমাদের ফিডারটাকে চালু করতে পারি। কেননা এই রিলেটা যদি পুড়ে যায়, তখন কিন্তু আর আপনার ব্রেকার ট্রিপ করবে না, কিন্তু আপনার পাওয়ার সাপ্লাইয়ের ইমার্জেন্সির কারণে তখনই হয়তো আপনাকে পাওয়ারটা রিইনস্টল করা লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে দেন অ্যান্ড দেয়ার এই অক্সিলারি রিলেটাকে বাইপাস করা লাগবে। সেই ক্ষেত্রে হয়তো একটু সিকিউরিটি লেস হয়ে যাবে আপনার এই রিলেটা, কিন্তু আপনি একটা অক্সিলারি রিলে কিনে আনার পূর্ব পর্যন্ত এই বাইপাসটা করে আপনি আপনার ফিডারটাকে চালু রাখবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।